নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। দুর্গাপূজায় কবে কোন রঙের পোশাক পরবেন জানুন, কোন রঙে তুষ্ট হবেন দেবী। নবরাত্রির 9 দিন 9 রঙের পোশাক পরুন। মায়ের আশীর্বাদ থাকবে সমগ্র পরিবারের উপর। মহালয়ার পরের দিন থেকে শুরু হয় দেবীপক্ষ। জানুন দুর্গাপুজোর দিনগুলোয় কবে কোন রঙের পোশাক পরলে দেবীকে সহজেই প্রসন্ন করা সম্ভব হয়। নবরাত্রির 9 দিন ভক্তদের জন্য খুব বিশেষ। প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হয়। এই 9 দিনে আমরা মা দুর্গাকে পূর্ণ উদ্যমে স্বাগত জানাই। কিছু জায়গায় গরবা উদযাপন করা হয় এবং অন্য জায়গায় ডান্ডিয়া পালিত হয়। শুধু তাই নয়, মানুষ রঙিন পোশাকও পরে। 22শে সেপ্টেম্বর প্রতিপদ। নবরাত্রির প্রথম দিনকে বলা হয় প্রতিপদ। এই দিনটি মা শৈলপুত্রীর প্রিয় রং সাদা, তাই প্রথম নবরাত্রিতে সাদা রং শুভ বলে মনে করা হয়। এই রং পরলে ঘরে সুখ আসে এবং মায়ের আশীর্বাদ বজায় থাকে। 23শে সেপ্টেম্বর দ্বিতীয়া। নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়। মা ব্রহ্মচারিণী বিদ্যা ও জ্ঞানের দেবী। মা কমলা রং পছন্দ করেন, তাই নবরাত্রির দ্বিতীয় দিনে কমলা রঙের ব্যবহার শুভ বলে মনে করা হয়। কমলা রং ইতিবাচক শক্তির সঞ্চার করে। 24শে সেপ্টেম্বর তৃতীয়া। নবরাত্রির তৃতীয় দিনটি মা চন্দ্র ঘণ্টাকে উৎসর্গ করা হয়। কৃপা ও বীরত্বের দেবী তিনি। এই দিনে লাল রং পরা উচিত। লাল রং শক্তি এবং সুরক্ষার প্রতীক। এই দিনে ঘন নীল রঙের পোশাক পরা শুভ মনে করা হয়। 25শে সেপ্টেম্বর চতুর্থী। এই বছর 2 দিন ধরে চতুর্থী পড়েছে। নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার পুজো করা হয়। এই দিনে নীল রঙের বস্ত্র পরিধান করে মা দুর্গার এই রূপকে পুজো করলে মায়ের সম্পূর্ণ আশীর্বাদ পাওয়া যাবে। এতে আপনার বাড়িতে সমৃদ্ধি বাড়ে। 26শে সেপ্টেম্বর চতুর্থী। দ্বিতীয় চতুর্থীতে পরুন সবুজ রঙের পোশাক। 27শে সেপ্টেম্বর পঞ্চমী। নবরাত্রির পঞ্চম দিনে পুজো হয় মা স্কন্দমাতার। এই দিনে ধূসর রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। এই রং শান্তি এবং সম্পদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী। নবরাত্রির 6ষ্ঠ দিন থেকে বোধনের মাধ্যমে শুরু হয়ে যায় দুর্গাপুজো। নবরাত্রিতে এদিন পুজো হয় মা কাত্যায়নীর। এদিনে কমলা রঙের পোশাক পরা শুভ। পাশাপাশি মা কাত্যায়নী শান্তির দেবী, তার প্রিয় রং সবুজ। কথিত আছে অবিবাহিত মেয়েরা এই দিনে সবুজ রঙের পোশাক পরে দেবী মার পুজো করলে উপযুক্ত বর পায়। 29শে সেপ্টেম্বর মহাসপ্তমী। দুর্গাপুজোর মহাসপ্তমীতে হয় নবপত্রিকা স্নান। নবরাত্রিতে এদিন পুজো হয় মা কালরাত্রির। এই দিনে ময়ূরকণ্ঠীর রঙের পোশাক পরা শুভ। মায়ের এই রূপকে উগ্র এবং উজ্জ্বল বলে মনে করা হয়, তাই এদিন মা উজ্জ্বল রঙের পোশাক পরলে সন্তুষ্ট হন। 30শে সেপ্টেম্বর মহাষ্টমী। দুর্গাপুজোর মহাষ্টমী তিথি দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নবরাত্রিতে এদিন পুজো হয় মা মহাগৌরীর। এই দিনে গোলাপি রঙের পোশাক, বেগুনি রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে মহাগৌরী তার ভক্তদের শান্তি এবং সহনশীলতা প্রদান করেন। এই রং পবিত্রতা এবং শান্তির প্রতীক। 1 অক্টোবর মহানবমী। নবরাত্রির শেষ দিনে অর্থাৎ নবমীতে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। মা সিদ্ধিদাত্রীকে সাফল্য ও সম্পদের দেবী মনে করা হয়। এই দিনে লাল বা হলুদ রং ব্যবহার করা উচিত। এমন অবস্থায় লাল বা হলুদ রং পরিধান করে মাতৃদেবীর পুজো করা উচিত। মায়ের এই আবির্ভাবে দশভুজার আরাধনা করলে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি দেন দেবী। শাস্ত্রমতে দুর্গাপুজোর সময় দেবীর কিছু শক্তিশালী মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায়। এতে দুর্গা প্রসন্ন হন ও ব্যক্তিকে ধন সম্পত্তি সমৃদ্ধির আশীর্বাদ